আমি যেটা করাচ্ছিলাম যে 18 অঙ্কটা তোমাদের 18 অধ্যায় 18 অঙ্ক যেটা করাচ্ছিলাম 260 পাতায়, সেখানে আমরা 196 মাইনাস আর স্কোয়ার সমান পাই ইন্টু এই সমীকরণটা লিখেছিলাম। বলয়ের ক্ষেত্রফল যে সূত্র পাই বহির্ব্যাসার্ধ তার স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার। অন্তর্ব্যাসার্ধটা 8 সেমি ধরে নিয়েছি, বহির্ব্যাসার্ধ 14, ব্যাসটা আসলে দেওয়া আছে 28, 269.5। তাহলে 196 মাইনাস আর স্কোয়ার সমান 269.5, দশমিক তুলে নিচে 10 ইন্টু 7/22। এইটা করার পরে আমরা 11 দিয়ে কাটবো। 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 4 49, 4 11 44, 55, 5 11 55, আবার 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 4 20, 49। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার সমান 196 মাইনাস 343/4। 196 মাইনাস 343/4, এটাকে দশমিক করতে হয় না। 4 6 24 2, 4 78, 784 মাইনাস 343/4, 1 4, 4 8, 441/4। তাহলে আর সমান 441, এর বর্গমূল হচ্ছে 21, 20 20 400, 21 21 441, তাহলে 21/2 হবে। তাহলে আমরা বলতে পারি অন্তর্ব্যাস যে বালা তার অন্তর্ব্যাস বলবো 21 2r সমান হবে 21 2 গণিত 2 সমান 21 সেমি। ভালো অঙ্ক। এখানে একটু ক্যালকুলেশন আছে। পাই 14 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 269.5, সেখানে 196, 14 স্কোয়ার 196 মাইনাস আর স্কোয়ার সমান 269.5 এর দশমিক তুলেছি, আর পাই 22 7, এদিকে উল্টে 7/22 করেছি, কাটাকাটি করেছি, এটা কাটাকাটি করে হচ্ছে 343/4। তাহলে আর স্কোয়ার এর ভ্যালু পাবো 196 মাইনাস 343/4 বিয়োগ করে 441/4, আর এর মান হবে √441/4 সমান 21/2। তাহলে 2r হবে 21 সেমি, 2r হবে 21। আমি আগের একটা অঙ্ক করিয়েছিলাম, মনে হচ্ছে 11 অঙ্কটা মনে হচ্ছে একটু ভুল আছে, হয় প্রশ্নে বা উত্তরে কিছু একটা ভুল আছে। আমি পরে এই 11 অঙ্কটা আরেকবার পরে আমি কখনো দেখে আমি সেটা বলবো। আসলে আমার কাছে যে বইটা আছে এটা একটা পুরনো বই, মানে অনেক আগেকার এডিশন। নেক্সট কয়েকটা অঙ্ক, খুব ভালো অঙ্ক আছে এখানে। যেমন এই যে 4টে অঙ্ক, 5টা অঙ্ক পরপর আছে, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। 21, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, আমি একটু শর্টকাট করবই। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল এরকম, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। একটা জিনিস খেয়াল রাখো, মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এ সেন্টিমিটার যদি হয়, তাহলে পরিব্যাসার্ধ, আচ্ছা আগে আমরা উচ্চতা বার করে নিই। তাহলে উচ্চতা কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু এ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহু যদি আমরা এ সেন্টিমিটার ধরি, তাহলে উচ্চতা হবে √3/2 এ সেমি। উচ্চতার মানে এটা এইচ, এই উচ্চতার 2/3 অংশ হচ্ছে পরিব্যাসার্ধ, আর 1/3 অংশ হচ্ছে অন্তর্ব্যাসার্ধ।
সমবাহু ত্রিভুজের উচ্চতার 2/3 অংশ হচ্ছে পরিব্যাসার্ধ আর 1/3 অংশ হয় অন্তর্ব্যাসার্ধ। এটা খেয়াল রাখতে হবে। আবার বলছি এইচ যদি উচ্চতা হয় তাহলে তার 2/3 এইচ হবে পরিব্যাসার্ধ আর 1/3 এইচ হবে অন্তর্ব্যাসার্ধ। এটা আমরা যখন জ্যামিতিক সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য করাবো তখন এই সম্পর্কে আরও বিশদে যাব। সমবাহু ত্রিভুজের উচ্চতার 2/3 অংশ হবে পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ লিখব, পরিব্যাসার্ধ 2/3 ইন্টু √3/2 ইন্টু এ, এটা কাটাকাটি করে 1/√3 এ। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল শর্তানুসারে, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত হলো? পাই a/√3 হোল স্কোয়ার সমান 462 পাই আর স্কোয়ার সমান 462। তাহলে 22/7 ইন্টু a²/3 সমান 462। এইখান থেকে a স্কোয়ার সমান 462 ইন্টু 21/22, এখান থেকে পেয়ে যাব 11 × 2 = 22, 4 × 11 = 44, 11 × 2 = 22, 2, 21 × 2 = 42। তাহলে এর মান পাবো 21, এ সমান 21। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 21 সেমি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 21 সেমি। একটি ত্রিভুজের পরিসীমা 22-এর অঙ্ক, অত্যন্ত ভালো অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। 22 ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বার করো। পরিসীমা, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। এইরকম হচ্ছে অন্তর্বৃত্ত। ধরি 3টে বাহু এ বি সি, এবিসি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি, ছোট হাতের এ বি সি সেন্টিমিটার করে, আর অন্তর্ব্যাসার্ধ আমরা ধরে নেব আর। ধরি 3টি বাহু, ত্রিভুজের 3টি বাহু এ সেন্টিমিটার, বি সেন্টিমিটার, সি সেন্টিমিটার। আর বলছি অন্তর্ব্যাসার্ধ, ধরি অন্তর্ব্যাসার্ধ 8 সেমি। আমরা ত্রিভুজটা এঁকে এইখানে অন্তঃকেন্দ্র পাবো। ত্রিভুজের অন্তঃকেন্দ্র পাওয়া যায়, ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু হয়। আমরা জ্যামিতিতে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যে যে আবার বলবো এগুলোকে, তো সেখান থেকে 3টে আর পাবো একই ব্যাসার্ধের, আর একই মাপের আর, আর 3টে ত্রিভুজ পাবো। কেমন? 3টে ত্রিভুজ, ত্রিভুজ ওবিসি প্লাস ত্রিভুজ ওএসি প্লাস ত্রিভুজ ওএবি। এই 3টে যে ত্রিভুজ অন্তঃকেন্দ্র ও সমান ত্রিভুজ এবিসি, গোটা ত্রিভুজ। এইখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু আর প্লাস হাফ ইন্টু বি ইন্টু আর প্লাস হাফ ইন্টু সি ইন্টু আর, ত্রিভুজ এবিসি। আবার বলছি ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বিসি, হাফ ভূমি ইন্টু উচ্চতা আর। ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি, অর্থাৎ হাফ বি ইন্টু উচ্চতা আর। তেমনি ত্রিভুজ এ বি ও এ বি, সরি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু ওসি, অর্থাৎ হাফ ইন্টু সি ইন্টু আর। এইখান থেকে আমরা 1-2 আর যদি কমান নিই তাহলে এ প্লাস বি প্লাস সি
এটা পেয়ে যাব ত্রিভুজ এবিসি। আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে আচ্ছা এটা থাক। এখন এরপরে আমরা আমাদের অন্তর্ব্যাসার্ধ ধরেছি, আমি এখানে একটু গ্যাপ রেখেছি, এইখান থেকে আমরা পাই আর স্কোয়ার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলা আছে 38.5, এইটা এখানে প্রথমেই বার করে নাও আর এর মানটা, পাই আর স্কোয়ার 38.5, তাহলে আর স্কোয়ার হবে 385/10 গণিত 7/22, 385/10 ইন্টু 22-এর সাথে উল্টে গেলে 7/22, 11 দুগুণে 22, 11 3-এ 33, 5 11 55, এইখানে আবার কাটাকাটি করে আমাদের হবে 35/10 ইন্টু 7/2, আবার 5 দিয়ে 10, 5 7 35, 49/4। তাহলে আর এর মান, আর স্কোয়ার যদি 49-এর 4 হয় তাহলে আর এর মান কত পাবো, আর সমান, অতএব আর ইজ ইকুয়াল টু 7/2, এটাই অন্তর্ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর এর মান কত 7/2। এই যে পাই আর স্কোয়ার সমান 38.5, আর স্কোয়ার সমান 385/10 ইন্টু পাই উল্টে ওদিকে চলে গেল 7/22, ওখানে কাটাকাটি করে আমরা 49/4 পাবো আর স্কোয়ারের মান, আর স্কোয়ারের মান 49/4, আর এর মান 7/2, ঋণাত্মক মান বর্জনীয়। এইখানে আমরা বসাবো 1/2 ইন্টু 7/2 আর এর মান, আর পরিসীমা দেওয়া আছে, তিনটে বাহু আলাদা করে মান দেওয়া নাই, পরিসীমা দেওয়া আছে 32 সমান ত্রিভুজ এবিসি। এই 2 আর 32-এ কাটো 16, 2 8 16, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 7 8 56 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল 56 বর্গ সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল 56 বর্গ সেমি। এটি খুব বিখ্যাত অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি এর একটা সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত আকার বলে দিচ্ছি, এটা বহু জায়গায় বহু সময় কাজে লাগবে। একটা সূত্র আছে ডেল্টা সমান আর এস, ডেল্টা সমান আর এস, এই সূত্রটি কাজে লাগবে। এইখান থেকে এই সূত্রটা আনা যায়, এটা হচ্ছে ডেল্টা, এই যে 1 নম্বর যে সমীকরণ, এইখানে ত্রিভুজটার ক্ষেত্রফল, এটাকে আমরা ডেল্টা বলে লিখি শুধু, আর ইন্টু এস, এইখান থেকে পাচ্ছি এই 1 নম্বর সমীকরণটাই আসলে ডেল্টা সমান আর এস, যেখানে ডেল্টা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ডেল্টা সমান ত্রিভুজের ক্ষেত্রফল, আর কি, আর হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। এখানে দেখো আমরা আর এর মান যদি বার করে নিতে পারি, আর এর মান কত আমরা বার করেছিলাম 7/2, আর সমান 7/2, এখানে আর এর মান কত 7/2, আর হচ্ছে 7/2, আর এস হবে, এখানে আর হচ্ছে 7/2, আর এস হবে, ক্ষেত্রফল কত বলা আছে 32, তাহলে 32/2 সমান 16, এটা 7/2 সেমি, এটা 16 সেমি, তাহলে ডেল্টা সমান আর এস সমান 7/2 ইন্টু 16 সমান 56 সেন্টিমিটার স্কোয়ার। এটা শর্টকাট মেথড। যদি এই সূত্র আমরা প্রয়োগ করব অনেক জায়গায়, যখন আমাদের যদি খুব বড় অঙ্ক দেয়, 4 নম্বর 5 নম্বর যদি দেয়, তখন কিন্তু এই সূত্রটা না প্রয়োগ করে বড় করে করবে, অন্যথায় এই সূত্র প্রয়োগ করে দেবে। বেশ, আরও দুটো অঙ্ক খুব ভালো অঙ্ক ছিল, তার মধ্যে আবার সময় পেলে করাবো। এখন আরেকটা অঙ্ক করাচ্ছি, 24
জয়া একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো, ওই বৃত্তটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। জয়া 24-এর অঙ্ক। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো, বর্গক্ষেত্রের মধ্যে একটা অন্তর্বৃত্ত। বেশ, ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহু 4√3। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু, সমবাহু ত্রিভুজের বাহু এ সমান কত? 4√3 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা h সমান 2/3 ইন্টু 4√3, 8√3/3 বা √3 কেটে 8/√3, 8/√3। তাহলে পরিবৃত্ত বা পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ হবে, বলেছি উচ্চতার 2/3 অংশ, 2/3 ইন্টু 8/√3 মানে 16/3√3 পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে পরিবৃত্তের ব্যাস কত হবে? ব্যাসটা কত হবে? 32/3√3, সেটাই বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহু হবে 32/3√3। বর্গক্ষেত্রের কর্ণ বাহু √3, 32/3√3 ইন্টু √2। এরকমভাবে আমরা বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য বার করব। হয়েছে?